আজকের আলোচ্য বিষয়ই হলো আমরা কিভাবে আমাদের পোশাক আদি আমরা পরিধান করব। যেভাবে পোশাক পরলে আল্লাহ খুশি হন, সুন্নতি তরিকায় পোশাক পরিধান করলে ক্যান্সারের মতো মহামারী রোগ থেকেও মানুষ পরিত্রাণ পায়। এবং এই পোশাক আদি যদি আমরা নবীর সুন্নাত এবং আল্লাহ ভীতি অর্জনে যদি পরিধান করতে পারি, তাহলে আমাদের পূর্ববর্তী গুনাহগুলো আল্লাহ কি করে দেবেন? ক্ষমা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আজকের আলোচ্য বিষয় পোশাক, কি আঙ্গিকে আমরা পরিধান করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ইয়া বানি আদম, হে বানি আদম, আদমের সন্তান, কদ আনজালনা আলাইকুম লিবাসাই ওয়ারি সাওআতিকুম, হে বানি আদম, আমি তোমাদের উপর পোশাক নির্ধারণ করেছি যাতে করে তোমরা তোমাদের লজ্জাস্থানগুলোকে ঢেকে রাখতে পারো, আবরণ করে রাখতে পারো। সুবহানাল্লাহ। অথচ আল্লাহর বিধান, আমরা এই বিধান থেকে অনেকেই দূরে আছি। আল্লাহ নির্ধারণ করেছেন পোশাক, এটা আপনার আমার লজ্জাস্থানকে সংবরণ, হেফাজত করার জন্য, ঠিক কিনা? আবার অনেকেই আছি ভাই, পোশাক পরিধান করি কিন্তু তবু উলঙ্গ। আছে না নাই ভাই? আছে না নাই? এই যে গত রমজানে, আজ থেকে হয়তো 15 দিন আগে, সুনামধন্য বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়, সেখানে রং আনন্দ উদযাপন করা হলো। কি পোশাক! নাউজুবিল্লাহি মিন যালিক। পেপার, পত্রিকা, সকল মিডিয়াগুলোতে গেছে। সিয়াম রেখে অর্ধলঙ্গ হয়ে পোশাক পরিধান করে তারা নাচ গান করছে, অথচ মনে করছে যে আমাদের সিয়ামের তেমন একটা ক্ষতি হচ্ছে না। ক্ষতি হচ্ছে বলে আমাদের মনে হয় না। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। ওই উম্মাদ, ওই নাদান, ওই পাগল আল্লাহর এই বিধান এখনো বুঝতে পারে নাই। আল্লাহ ওনাদেরকে হেফাজত করুক। আল্লাহ নবী বলছেন পোশাক পরিধান করে কিন্তু তবু সে উলঙ্গ। আছে না ভাই? এরকম আছে। অথচ এই পোশাক আল্লাহ আমাদের দেহকে নিবারণ করার জন্য দিয়েছেন। আল্লাহ সূরা নূরের মধ্যে বলেছেন যে পোশাক কিভাবে আপনি পরিধান করবেন, কিভাবে আপনি চলবেন, ডিটেলস কথা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ রয়েছে। আপনার জামা কাপড় কি আঙ্গিকে পরতে হবে, ঢিলা ঢালা পোশাক, এটা নবীর সুন্নাত, এগুলো পরিধান করতে হবে। পোশাক যখন মা বোনেরা পরবে, মা বোনদের সব অঙ্গ প্রত্যঙ্গগুলো ঢাকা থাকবে, এটাই হলো সুন্নতি পোশাক, এটাই হলো আল্লাহর বিধান অনুযায়ী পোশাক। কিন্তু এই সমস্ত পোশাক আমরা ভালোবাসি না। আজকে পোশাক পরিহিতা মহিলারা, হিজাব পরিহিতা মা বোনদের প্রতি কটাক্ষ করে কথা বলা হয়। রাস্তা ডরে মানুষ কত রকমের কথা বলে। একটা প্রতিষ্ঠানে গেলে তাকে মুখ খুলতে বাধ্য করে। দেশের আইন নাই, আইনের শাসন নাই, কোরআনের আইনই নাই, শাসন কি করে আপনি করবেন? এটা শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে আসবে বলার কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন পোশাক কিভাবে পরিধান করতে হবে। রাস্তায় চলার সময় অবশ্যই মা বোনেরা তাদের কাপড়গুলো কি করবে? দুই দিকে ঝুলিয়ে পরিধান করবে, তাদের দৃষ্টিগুলোকে অবনত করবে। পুরুষের ক্ষেত্রে আল্লাহ সে কথাই বলেছেন। আজকে এই পোশাক, তাকওয়ার পোশাক আমাদের মধ্যে নেই। তাকওয়ার পোশাক আপনি পরিধান করানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজকে আমাদের পোশাকগুলো হয় অবাঞ্ছিত। আমরা পোশাক পরিধান করলে আমাদের কোনো সিম্বল নেই, আমাদের কোনো চিহ্ন নেই। আপনার আমার চেনার উপায় আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর দাড়ি মোবারক, মাথায় টুপি, সুন্দর পোশাক আশাক, সাদা পোশাক হবে, পাঞ্জাবি হবে, জুব্বা হবে, পাগড়ি হবে, সুন্নতি লেবাস হবে, যা দেখে সচরাচর আরো 2-10 হাজার মানুষও আপনাকে দূর থেকে দেখলেও মনে করবে এ হলো মুসলিম। কি ঠিক কিনা ভাই? এ হলো মুসলিম। কিন্তু আজকে বড় দুঃখের বিষয়, আমাদের মুখে দাড়িও নাই, আমাদের মাথায় টুপিও নাই, আমরা নামাজ কালামেও নাই, আমরা পোশাক আশাকেও নাই। আমাদের পোশাকটাই সব থেকে অশালীন। বিশ্বের মধ্যে যত পোশাক আছে সব থেকে আমাদের পোশাকটা অশালীনের দিক দিয়া এখন 1 নম্বরে চলে গেছে। কেউ কিছু বলার নাই। অন্যান্য রাষ্ট্রের স্বাধীনতা আছে, ধর্ম জায়গাতে রেখেছে, কিন্তু আমাদের দেশে এরকম নাই। আমাদের দেশে এরকম নিয়ম নাই। পোশাকের জন্য কড়াকড়ি
কঠোরতা নাই। অথচ আল্লাহ বলতেছেন, হে বনু আদম, আমি তোমাদের জন্য পোশাক নিযুক্ত করেছি, নির্ধারণ করেছি, যাতে করে তোমরা একে অপরের লজ্জাস্থান, অঙ্গ প্রত্যঙ্গগুলো সংরক্ষণ এবং হেফাজত করে থাকতে পারো। পোশাক সংক্রান্ত বিষয়ে আজকের স্বাস্থ্য বিজ্ঞানীগণ বলছেন সব থেকে উত্তম পোশাক আল্লাহ নবীর এই হাদিসটি আবু দাউদ শরীফের 3878 নম্বর হাদিসকে অ্যানালাইজ করে বিজ্ঞানীরা আজকে বলতেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইলবাসু মিন সিয়াবিকুমুল বায়াজ ফাইন্নাহা মিন খায়রি সিয়াবিকুম ওয়া কাফিনু ফিহা মাউতাকুম। রাওয়াহু আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহর নবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা ইলবাসু মিন সিয়াবিকুম, তোমরা সাদা পোশাক পরিধান করো। কি পোশাক? সাদা পোশাক পরিধান করো। ফাইন্নাহা মিন খায়রি সিয়াবিকুম, যতটা পোশাক আছে তার মধ্যে সাদা পোশাকটা হলো আল্লাহর কাছে প্রিয়। বলেন আলহামদুলিল্লাহ। ওয়া কাফিনু ফিহা মাউতাকুম, আর তোমরা তোমাদের মৃত ব্যক্তিকে দাফন কাফন করাও সাদা পোশাক দিয়া। বলেন সুবহানাল্লাহ। নবীর কথাই বৈজ্ঞানিক যুক্তি আছে না নাই? নবীর কথায় বৈজ্ঞানিক যুক্তি আছে। আজকের স্বাস্থ্য বিজ্ঞানী গবেষণা করে দেখছেন, যারা এই সাদা পোশাক পরিধান করে আর যারা অনন্য পোশাক পরিধান করে, এই সাদা পোশাকটা ব্যাকটেরিয়া জীবাণুকে ধ্বংস করে খুবই তাড়াতাড়ি। বলেন আলহামদুলিল্লাহ। ইভেন ক্যান্সারের মতো মহামারী ব্যাধিও, অনন্য দুরারোগ্য ব্যাধিগুলোকেও সাদা পোশাক খুব দ্রুত বেগে ঘায়েল করতে পারে, ড্যামেজ করতে পারে, নষ্ট করতে পারে। বলেন আলহামদুলিল্লাহ। নবীর জীবনী যদি পর্যালোচনা করতে যাই, অনন্য আদি যুগের নবীদের কাহিনী যদি আমরা গবেষণা করতে যাই, তাহলে জীবন বৃত্তান্ত অ্যানালাইজ করতে গেলে এটাই বোঝা যায়, নবীরা সাদা পোশাক পরিধান করতেন। সুবহানাল্লাহ। আল্লাহর নিকটে কি হলো সাদা পোশাক? অনন্য পোশাক কি তাই বলে পড়তে পারবেন না? নিষেধাজ্ঞা নাই, উত্তমটা পড়া উত্তম। যদি আপনার অ্যাবিলিটি থাকে 1 লক্ষ টাকা দামের পোশাক পরার, আর সে পোশাকে যদি আপনার আল্লাহ ভীতি আসে, অহংকার যদি না আসে, আপনার আপত্তি না, আপনি পড়তে পারবেন। আবার কেউ যদি সামর্থ্য আছে, কৃপণতা নাই, কিন্তু না আমি এত টাকা দিয়ে পোশাক পরবো না, আমি এত টাকা অপচয় করব না, আমি মাঝামাঝি চলবো, আল্লাহ সন্তুষ্টের জন্য মধ্যম পন্থা অবলম্বন করব, না একেবারে লয়ে যাব, আবার না একেবারে হারিয়ে যাব, মাঝামাঝি পথে চলবো, এমনটি কোন ভাই যদি করতে পারে, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সমগ্র বনু আদমের মধ্যে আল্লাহ তাকে সামনে ডেকে এনে বলবেন, আজকে জান্নাতি পোশাকের মধ্যে থেকে যে পোশাক তোমার পছন্দ, সেই পোশাক তুমি পরিধান করো। সুবহানাল্লাহ। কি কারণে? দুনিয়াতে তোমার পোশাক পরার অবস্থা ছিল, অর্থ সম্পদ আমি আল্লাহ দিয়েছিলাম, কিন্তু তুমি পোশাক পরো নাই। কিসের জন্য? আমাকে ভয় করেছ আর অপচয় থেকে তুমি দূরে থেকেছো। এই পোশাকের পয়সা তুমি অন্যান্য খাতে ব্যয় করেছো, অনন্য খাতে মসজিদ মাদ্রাসায় এতিম অসহায়ের মধ্যে তুমি বিতরণ করেছো। আজকে জান্নাতি পোশাকের মধ্যে যে পোশাকটি তোমার পছন্দ হবে বান্দা, সে পোশাকটি তুমি নাও। সুবহানাল্লাহ। তাহলে পোশাক অবশ্যই হতে হবে সাদা। কি পোশাক? কি পোশাক হতে হবে ভাই? সাদা। সাদা এই পোশাকটা চেষ্টা করবেন। 3 নম্বর পোশাক, 3 কোয়ালিটি পোশাক পরা যাবে না। 1 নম্বর রেশমি কাপড়, একেবারে পাতলা। রেশমি কাপড়টা পরা যাবে না, একমাত্র পাতলা কাপড় পরা যাবে না, এটা নিষিদ্ধ। কথাগুলো বুঝতে পারছেন? স্বর্ণের অলংকার এটা কিন্তু পরা যাবে না, এটা হারাম। রেশমি কাপড় এটা হারাম, পাতলা একেবারে। অনেক মা বোনেরা পরে থাকে, বলে নাউজুবিল্লাহ, অনেক মহিলারা পরে থাকে। এরা আসলেও মানে আদি জামানার পতিতলায় মহিলা থেকে এরা আরো নিকৃষ্ট। এর নায়িকা বলে, মানুষ নায়িকা বলে, আসলে এরা আরো নষ্টামি। আল্লাহর নবীর হাদিস, জাহিলি জামানায় কিয়ামতের আলামত হলো নারীরা পুরুষদেরকে আসক্ত করবে। কিভাবে আসক্ত করবে? অর্ধউলঙ্গ হয়ে চলাফেরা করছে। সম্মানিত মুসলিম একরাম, এই পোশাক পরা যাবে না। যে পোশাক পরলে আল্লাহ নবী বলেছেন তারা উলঙ্গ। একেবারে পাতলা পোশাক মা বোনদের, পুরুষদের জন্য হারাম, এগুলো পরা যাবে না। স্বর্ণের আংটি, স্বর্ণের থালা, এগুলো অবশ্যই নিষিদ্ধ, এগুলো পরা যাবে না। হলুদ পোশাক এটা আল্লাহ নবী নিষিদ্ধ করেছেন, মুসলিম শরীফের হাদিস। হলুদ পোশাক পরিধান করা যাবে না। এবং একেবারে খাটো পাতলা 8-7 পোশাক, টাইট ফিট পোশাক,
এটাও আল্লাহ নবী নিষেধ করেছেন। এটা মুসলিম শরীফের 3524 নম্বর হাদিস। একেবারে আটো সাটো পোশাক পরিধান করা যাবে না। তাকওয়ার পোশাক বলতে ঢিলা ঢালা পোশাক হতে হবে, ঢিলা ঢালা। আপনি সালাতে আসবেন, আপনি সেভাবে ঢিলা ঢালা পোশাক পরিধান করে আসবেন। চলাফেরাতে ঢিলা ঢালা পোশাক পরিধান করবেন। বিজ্ঞান আজকে গবেষণা করে দেখছেন ঢিলা ঢালা পোশাকে স্বাস্থ্যের জন্য অনেক উন্নত, স্বাস্থ্যের জন্য অনেক উন্নত। আরো একটা কাজ আমরা করি যেগুলো আসলে ঠিক নয়। আমরা পোশাক পরিধান করার সময় টাকনুর নিচে আমরা কাপড় দিয়ে দিই। কাপড়টা পরিধান করি কোথায়? টাকনুর নিচে চলে যাই। আল্লাহ নবী বলেন কাপড় হয়ে যাবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ইলা মান জাররা ইজারাহু বাতারান। রাওয়াহুল বুখারী 5788 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ কিয়ামতের দিন বান্দার দিকে দৃষ্টি দিবেন না। কি দিবেন না? বান্দার দিকে তাকাবেন না। অর্থাৎ কথা বলা তো দূরের কথা, ওকে পবিত্র করার তো দূরের কথা, বান্দার দিকে আল্লাহ ভূক্ষেপ করবেন না, তাকাবেন না। আল্লাহ বান্দার প্রতি রাগান্বিত হয়ে থাকবেন ওই ব্যক্তির প্রতি যে ব্যক্তি তার কাপড় পরিধান করেছে অহংকার বশত টাকনুর নিচে। টাকনুর নিচে কি কাপড় পরিধান করা করছেন? কারো কি যাবে না? যাবে না। এখন আমরা 99% ভাইরা টাকনুর নিচে আমরা কাপড়টি পরিধান করি। আর একটা হাদিস আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজহারে ফাফিন নার। রাওয়াহুল বুখারী 5787 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আল্লাহর নবী থেকে বর্ণনা করেছেন যে আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি তার কাপড়টাকে টাকনুর নিচে ঝুরিয়ে পড়বে ফাফিন নার, সে ব্যক্তি জাহান্নামে যাবে। সম্মানিত মুসলিম একরাম, কি বুঝতে পারলাম? এই কাপড় পরিধান করলে আল্লাহ জীবনের গুনার খাতা মোচন করে দেবেন, আবার এই কাপড় পরিধান করলে মানুষ জাহান্নামে যাবে। কথাটা বুঝতে পারছেন? কাপড় পরেই মানুষ জান্নাতে যাবে, আবার এই কাপড় পরিধান করলেই মানুষ জাহান্নামে যাবে। কথাটা দুই রকমের মনে হচ্ছে। যদি কেউ টাকনুর নিচে কাপড় ঝুরিয়ে পড়ে, এই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিবেন। আর কেউ যদি টাকনুর উপরে কাপড়টি পরতে পারে, টাকনুর উপরে কাপড় পরে বিসমিল্লাহ বলতে পারে। কাপড় পরার শুরুতে কি বলতে হবে? কি বলতে হবে ভাই? বিসমিল্লাহ বলতে পারবেন তো? কাপড় খোলার সময় কি বলতে হবে? বিসমিল্লাহ। কাপড় পরার সময় বিসমিল্লাহ, কাপড় খোলার সময় বিসমিল্লাহ বলতে হবে। এটা আবু দাউদ শরীফের 101 নম্বর এবং 102 নম্বর হাদিস, মিশকাত শরীফের 402 নম্বর হাদিস। যে ব্যক্তি কাপড় পরিধানের সময় বিসমিল্লাহ বলবে এবং খোলার সময় বিসমিল্লাহ বলবে, সে ব্যক্তির আমলনামায় আল্লাহ সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর। 2 নম্বর কাজ হলো কাপড় পরিধানকারীদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা লাবিসতুম ওয়া ইযা তাওয়াজ্জাতুম ফাবদাউ বিআয়ামিনিকুম। রাহু আবু দাউদ 4141 নম্বর হাদিস। যখন তোমরা পোশাক পরিধান করবে, তখন পোশাকটা অবশ্যই তোমরা ডান দিক থেকে পরিধান করবে। যখন তোমরা ওযু করবে, ওযুটা অবশ্যই ডান দিক থেকে করবে। তোমরা যখন ভালো কাজ করবে, ভালো কাজটা অবশ্যই তোমাদেরকে কোন দিক থেকে হতে হবে? ডান দিক থেকে হতে হবে। তাহলে পোশাক পরিধান করার সময় ডান দিক থেকে পরিধান করতে হবে, পোশাক খোলার সময় কি বাম দিক থেকে খুলতে হবে। মনে থাকবে তো ভাই নাকি? ইনশাল্লাহ মনে থাকবে তো নাকি? ইনশাল্লাহ। এটি কাজ আমরা করতে পারবো তো নাকি? ইনশাল্লাহ। এবং হলুদ বর্ণের পোশাক, আটো সাটো পোশাক, রেশমি কাপড়ের পোশাক, স্বর্ণ অলংকারের পোশাক আছে না ভাই? অনেক মানুষ স্বর্ণ অলংকারের ঘড়ি পরিধান করে, আংটি পরিধান করে, জামাও পরিধান করে, আছে না এরকম? গাড়ি তার স্বর্ণের, টয়লেটটা তার স্বর্ণের, যে ফ্যানের তলে বাতাস খায় ফ্যানটা স্বর্ণের, মোবাইলটা স্বর্ণের, ঘড়িটা স্বর্ণের, সব। আর জুতা স্যান্ডেলগুলো স্বর্ণের। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তার দিকে দৃষ্টি দিবেন না। জান্নাতে মানুষের জন্য কিয়ামতের ময়দানে সবকিছু স্বর্ণের। জান্নাতের জন্য আল্লাহ জান্নাতি ব্যক্তির জন্য সেটা নির্ধারণ করে রেখেছেন, দুনিয়াতেটা সে পাবে না। আল্লাহ সেটাকে নিষিদ্ধ করেছেন। এভাবে আমরা কাজগুলো করার চেষ্টা করব। অবশ্যই আর একটা কাজ আছে, এই পোশাক বিসমিল্লাহ বলে ডান দিক থেকে পরিধান করব, খোলার সময় বাম দিক থেকে খুলব। পোশাক পরিধানের সময় অবশ্যই আমরা কোমর হেলিয়ে আমরা প্যান্ট বা পায়জামা পরি না? জুতা পরে আমরা কোমর হেলিয়ে পরি না উপর হয়ে? আল্লাহ নবী নিষেধাজ্ঞা, এভাবে পরা যাবে না। বসে আরামসে পরিধান করতে হবে। জুতা পরিধান করার পূর্বে, মোজা পরিধান করার পূর্বে আল্লাহর নবী বলতেছেন, এগুলো তুমি আগে ভালো করে দেখে নাও। একটা জামা যখন আলনায় থাকে, জামার মধ্যে অনেক কীট পতঙ্গ থাকতে পারে, অনেক বিষধর বিচ্ছু থাকতে পারে, অনেক বিষধর কীট পতঙ্গ থাকে।
যেগুলো আপনার অজান্তে আপনাকে একবার সবল দিয়ে দেবে, আপনার জীবন শেষ। সেজন্য আল্লাহ নবী বলছেন, পোশাক আশাক আগে ঝেড়ে নাও, তোমার জুতাগুলো মোজাগুলো আগে ঝেড়ে নাও, কারণ ওর মধ্যে রাত্রিতে কি যাপন করেছে, কোন কীট পতঙ্গ যাপন করেছে এটা তুমি জানো না। এখনকার প্রাণী বিজ্ঞানী বলছেন এমন একটা প্রাণী আল্লাহর সৃষ্টি আছে যেটাকে খালি চোখে দেখা যাবে না, যেটাকে খালি চোখে দেখা যাবে না। কোনো বনু আদমের চোখে যদি ওই পোকা একবার টাচ করে, কিয়ামত পর্যন্ত কোনো বিজ্ঞান নাই যে বনু আদমের চোখের জ্যোতি ফিরিয়ে দিতে পারে। নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন? একটা ছোট পোকা যে একবার চোখে টাচ করা মাত্রই চোখের জ্যোতি বিকল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই চক্ষু কিয়ামত পর্যন্ত আর সারবে না। আপনি যতদিন জীবিত থাকবেন, আপনি যত ওষুধ পানি খান, যত চিকিৎসা করান, কোন চিকিৎসক এর কোন মেডিসিন দিতে পারবে না। আল্লাহ আমাদের হেফাজত করছে। অনেক জুতার মধ্যে সাপ থাকে না ভাই? থাকে কি থাকে না বলেন? অনেক মানুষ জুতা পরিধান করার সময় সাপে আক্রান্ত হয়ে মারা যায় কিনা? আল্লাহ নবীর হাদিস আজ থেকে 1400-1450 বছর পূর্বেই বিজ্ঞানী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ফর্মুলা দিয়ে দিয়েছেন, জুতাটা ভালোভাবে দেখে নাও, মোজাটা ভালোভাবে দেখে নাও। এইভাবে দেখার পরে যখন জুতাটা আপনি পরবেন, পরার পরে শেষ ফিনিশিং এ যদি আপনি একটা দোয়া পড়তে পারেন, যে দোয়াটি আল্লাহর নবী বলেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াহ। আল্লাহর নবী বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি পোশাক পরিধানের পর যদি বলতে পারে আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা ওই সত্তার, আল্লাযী কাসানি হাযা, হে সত্তা আমাকে এই পোশাক পরিধান করার তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, ওয়া রাযাকানিহি, এবং আল্লাহ আমাকে কি করেছেন? রিজিক দিয়েছেন, মিন গায়রি হাওলি মিন্নি, আল্লাহর ক্ষমতা ছাড়া, আল্লাহর পদীয়, আল্লাহর নিজস্ব রিজিক ছাড়া, ক্ষমতা ছাড়া আমার এই পোশাক কেনার সামর্থ্য ছিল না, খাদ্যের সামর্থ্য ছিল না, একমাত্র আল্লাহর দয়ায় আমি পেয়েছি। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলে, কথা যে ব্যক্তি বলতে পারবে তার অতীতের পাপ ত্রুটি আল্লাহ ক্ষমা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। কি বুঝতে পারলেন সম্মানী মুসলিম একরাম ভাই? পোশাকটা বিসমিল্লাহ বললাম, ডান দিক থেকে পড়লাম, সাদা পোশাক পরলাম, টাকনুর নিচে ঝুলিয়ে রাখলাম না, আল্লাহ সন্তুষ্টের জন্য পোশাক পরিধান করলাম, কাজ কারবার করলাম, ব্যবসা বাণিজ্য করলাম, সালাত আদায় করলাম, অফিস আদালতে কাজ কারবার করলাম, আর আমি শেষে এই দোয়াটা পড়লাম, পোশাক পরার দোয়াটা পড়লাম আল্লাহর উপর তাওয়াক্কাল রেখে। আল্লাহ নবী বলেন, পোশাক পরার বিনিময়ে আল্লাহ তার অতীতের ছোটখাটো গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আমরা কি এই ফর্মুলা কি আমরা কি অ্যাপ্লাই করতে পারবো ভাই? পারবো নাকি ইনশাআল্লাহ? আগামী দিন থেকে মনে থাকবে তো নাকি? এই দোয়াটা কার কার মুখস্থ আছে? মুখস্থ আছে ভাই? আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা সাওব ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াহ। এটা অবশ্যই মুখস্থ করেন। যদি মুখস্থ নাও থাকে এতটুকু বলতে পারবেন তো নাকি? বিসমিল্লাহ বলতে পারবেন তো নাকি? পারবেন। যদি আপনি বিসমিল্লাহ বলতে পারেন পড়ার সময়, এবং আপনার পোশাক খোলার সময় যদি বিসমিল্লাহ বলতে পারেন, এবং আপনার বাড়িতে প্রবেশ করার সময় যদি বিসমিল্লাহ বলতে পারেন, এবং আপনার খাদ্য গ্রহণ করার সময় যদি বিসমিল্লাহ বলতে পারেন, আল্লাহর কসম আপনার খাদ্যে, আপনার বাড়িতে শয়তান থাকতে পারবে না। বলেন আলহামদুলিল্লাহ। এবং আপনার অতীতের যাবতীয় পাপ সাগিরা গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আগামী শুক্রবার আস্তে আস্তে অবশ্যই আপনার এই দাওয়াতটি আপনি আপনার পরিবার, আপনার প্রতিবেশীর নিকটে ছড়িয়ে দিবেন। আপনি ভুলে যাবেন, আপনার ছেলেকে নিয়ে কে এখনই যায় শিক্ষা দিবেন, বিবিরে এই যে আসলাম, বাড়িতে ঢুকে কি বলতে হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতটুকু যদি না বলতে পারেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এতটুকু বলবেন। বাড়িতে গিয়ে প্রবেশ করে সালাম দিতে পারবেন তো নাকি ইনশাআল্লাহ? আপনার বউ কিন্তু আজকে আপনাকে ইনসাল্ট করবে, কি ব্যাপার আল্লাহর ফেরেশতা আসলো নাকি? ঠিক কিনা? বলবে না? ও যাই বলে বলুক, আপনাকে নেকি নিতেই হবে। আপনার বাড়িতে যে শয়তান আছে, আপনার টয়লেটে যে শয়তান আছে, আপনার কেন এত ব্যাধি? সব বিষয়গুলো আগামী জুমারে বলার চেষ্টা করবো। একদিন এক জুমা, যাতে আপনি খেতে পারেন, যাতে আপনি আমলগুলো করতে পারেন। বেশি আলোচনা করে লাভ নাই, একদিন একটা পয়েন্টে আলোচনা করবো শুক্রবার পর্যন্ত। আপনি বাড়িতে যায় সালাম দিবেন, যে এখানে শয়তান আছে শয়তান পালাতে শুরু করবে। তবে এই বাড়িতে বাবারে এক সেকেন্ডের জন্য এই বাড়ি আমার থাকা যাবে না। বাড়িতে সালাম দিয়েছে, বিসমিল্লাহ বলেছি, আমি থাকবো না। এবার খাওয়ার শুরুতে আপনি বিসমিল্লাহ বলবেন। শয়তান বলবে সর্বনাশ, এই খাদ্যে কোনো হাত নাই, বাহিনীরা এই খাদ্যে কোনো ভাগ নাই, চলে আসো, এখানে থাকা যাবে না। ঠিক আছে?
আবার পোশাক পরিধান করার সময় বিসমিল্লাহ, খোলার সময় বিসমিল্লাহ, জানালা লাগানোর সময় বিসমিল্লাহ, ঘরের দরজা খোলার সময় বিসমিল্লাহ। এই বিসমিল্লাহর কাজটা করবেন। আগামীতেও আমি বিসমিল্লাহ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আরো গভীর তাৎপর্য রয়েছে। আল্লাহ যেন আমাদেরকে তাওফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসুন, কোরআন এবং হাদিসই আমাদের জীবন পরিবর্তন করে দিতে পারে। আর কোরআন এবং হাদিসই আমাদেরকে ইহকালে কল্যাণ, পরকালে মুক্তি দিতে পারে। আল্লাহর এই ধর্ম অনুযায়ী যাতে আমরা আমল করতে পারি, পার্থিব জীবনের জন্য আমরা সুভোগ করতে পারি, আমরা পৃথিবীতে যতদিন বেঁচে থাকি ততদিন যেন আমরা সুখী হয়ে থাকতে পারি, সুস্থ থাকতে পারি। এই বিজ্ঞানসম্মত কোরআন এবং হাদিস যদি আমরা অ্যানালাইজ করতে পারি, বাড়িতে যদি আমরা বাস্তবতার আলোকে যদি আমরা বাড়িতে এই কোরআন এবং হাদিসের দার্স দিতে পারি, আমাদের জীবন পরিবর্তন হবে। আল্লাহ তুমি আমাদেরকে কোরআন এবং হাদিস মাফিক আমল করার তাওফিক দান করো। আল্লাহুম্মা আমিন।